আমি তখন তোমাকে কিচ্ছু বলবো না। তোমার বক্তব্য যখন আমার ধর্মের সাথে সংঘর্ষ হবে, তোমার কাছ থেকে আমি জাতিকে সতর্ক করব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথা বুঝতে পারছেন? এই জন্য আপনি ভালো হয়েছেন, নাটক কম করেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের মর্যাদা বেড়ে যাবে। আমরা তো কথা বলি, এই যে একটু আগেও তো এই যে দেখেন। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত এই সম্প্রীতির বার্তা 55 বছর ধরে দিয়ে আসছে। একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছেই দেশ এবং ধর্ম নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা ধারণ করেন তাদের মাঝে কোনো উশৃঙ্খল নাই, বিয়াদব নাই। ওরা চাপা বাজো না, ওরা বিয়াদব না, ওরা দাঙ্গা বাজো না, এরা সম্প্রীতি বান্ধব মানুষ। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা আছেন সবাই আল্লাহর ওলিদেরকে মহব্বত করেন। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই ওলিদেরকে মহব্বত করেন। এজন্য আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আপনারা সকলেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে অনুভূতি আছে সেই অনুভূতিটাকেই দেশ এবং ধর্ম, পারিবারিক, সামাজিক জায়গা জায়গায় আপনারা প্রয়োগ করুন। দেখবেন ইনশাল্লাহ সবার দিলে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে। এবং আমাদের মতাদর্শের বাইরেও যারা আছেন তাদেরকেও আমি বলবো আপনারাও মিলেমিশে থাকুন, মানে খুব কঠিন হবেন না। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত আছি আমরা বরাবর শান্তিপ্রিয়। ঠিক না বেঠিক? বরাবর শান্তিপ্রিয়। কামাল্লা এটা এমন একটি এলাকা, দরবার শরীফের মহান মুর্শিদ যিনি আমাদের থেকে বিগত কিছুদিন পূর্বে পর্দার আড়াল হয়েছে, অত্যন্ত মাহের, জাইদ, আমলদার, ইমানদার এবং প্রখ্যাত ওলিয়ে কামেল ছিলেন, যার বিদায়ে আমরা অশ্রুসিক্ত নয়নে বুক বাসিয়েছি। আল্লাহ পাক যেন হুজুরের ফয়জিয়ত আমাদেরকে নসিব করে, বলেন আমিন। আরো বড় করে বলি আমিন। সবাই মহব্বতের সাথে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত দরকার আছে না নাই? ভয় করব একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে? আজকে আপনাদের সামনে আমি নবী পাকের মুজিজা নিয়ে কথা বলতে চাই। মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী রাসূলদের মাধ্যমে যে অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে এগুলোকে বলা হয় মুজিজা। আর ওলিদের মধ্য থেকে যে আউলিয়া কেরামদের মধ্য থেকে যে কারামত প্রকাশিত হয়েছে সেইগুলোকে বলা হয় কারামত। যে অলৌকিক ঘটনা প্রকাশ হয়েছে এগুলোকে বলা হয় কারামত। কারামত সত্য, মুজিজাও সত্য, রিসালাত সত্য, বেলায়েত সত্য। কথা বলেন ঠিক না বেঠিক? অসত্যবাদী কারা? যারা ওলি আল্লাহ মানে না, নবী রাসূল মানে না, এরা হইল অসত্য, চাপাবাজ, বাটফার। কইছে না জায়গা হইতো না, ভিতর তো ঠেলাঠেলি শুরু হয়েছে। কই জায়গা আছে? ইতা জায়গা না আমাদের আইটিব তো দরজা বন্ধ করলে বেড়াদা ঢুকতে পারবো। বালির তো আচ্ছা, আমার স্টেজের ডান দিক দিয়ে একটা রাস্তা আছে, আপনারা সবাই এদিক দিয়ে বুঝলেন। আল্লাহ আপনাকে আওয়ার সুযোগ দেয়। আপনারা মনে বইলে ভালো লইলে আর কি, দেখ লইলে আর কি, যা অসুবিধা নাই। মুরাদনগরের মাটির সুন্নিয়তের ঘাটি, কথা এটা ভালোই লাগে আমার কাছে। কারণ এখন বর্তমানে সুন্নিরা কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়েছে যে আমরা যে একটা আদর্শ নিয়ে ধারণ করে চলছি এই আদর্শটা সঠিক। কথা বলেন ঠিক না বেটে? আমাদের মধ্যে কোনো উস্কানি, যা বলি হক কথা বলি, হক কথা তো উস্কানি না। হারাম করে হারাম করে বলতে, চুরি করলেই তো চুর কয়। কথা কন ঠিক না বেটে? ডাকাতি করলে ডাকাতি কয়। তুমি ভালো হয়ে যাও মাসুদ, আমি তখন তোমাকে কিচ্ছু বলবো না। তোমার বক্তব্য যখন আমার ধর্মের সাথে সংঘর্ষ হবে, তোমার কাছ থেকে আমি জাতিকে সতর্ক করব। কথা বলেন ঠিক না বেঠে? আমার কথা বুঝতে পারছেন? এই জন্য আপনি ভালো হয়ে যান, নাটক কম করেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের মর্যাদা বেড়ে যাবে। আমরা তো কথা বলি, এই যে একটু আগেও তো এই যে দেখেন হবিগঞ্জ 4, আমি এখানে ওঠার আগে আমাকে ফোন দিচ্ছে আমাদের মহাসচিব,
পুরা মিটিং করে বলতেছে হবিগঞ্জ 4 সোনারগড় মাধবপুর আসন থেকে আমাকে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে মোমবাতি প্রতীকে তারা নির্বাচন করার জন্য সিলেক্ট করছেন, এই মাত্র শুনলাম। তো আমরা তো যাচ্ছি ওখানে যখন কথা বলবো, এখানে কথা বলতেছি না আলেমদের ব্যাপারে, ধর্ম নিয়ে গবেষণা করি। আপনি ধর্মের অপব্যাখ্যা করলে আমি বল ধরি, আবার যখন আমি ওখানে ঢুকে যাব তখন দেখবেন এগুলো নিয়ে আমি কথা বলবো না। তখন আমি যদি ওই দায়িত্ব পাই, তাহলে আপনি যেই মতাদর্শী হন না কেন, আপনার সাথে আমি বিভাজন করতে পারবো না। আপনার নিরাপত্তা দেওয়া, হিন্দুদের নিরাপত্তা দেওয়া, খ্রিস্টান নিরাপত্তা দেওয়া, আপনি যে আকীদা ধারণ করেন, মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আপনার নিরাপত্তা দেওয়া, এটা আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি তখন সেই ভাষায় কথা বলবো। কথা বলে ঠিক না বেটি? যেহেতু এই জায়গায় ধর্ম নিয়ে কথা বলি, ধর্মের ব্যাপারে আমি অনেক কথাই বলি। যখন রাজনীতিতে যাব তখন আমি রাজনীতির ভাষায় কথা বলবো। কথা বলেন ঠিক না বেটি? যাই হোক, মতাদর্শের ভিন্নতা হলেই কি মেরে ফেলতে হবে? তো হাদিকে গুলি করলেন কেন? আমার ইমাম মসজিদের ইমাম রইসুদ্দিনকে এইভাবে মারলেন কেন? স্বরাষ্ট্র উপদেষ্টা যে কারে বানাইছে আমি জানি না, উনি এটা ঘোষণা করছে হাদিরে যে গুলি করছে তারে ধরে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দিব। টেহা তো তাই না, জনগণের টেহা দিতে অসুবিধা কি? ওই রইসুদ্দিনকে যারা প্রকাশ্যে হত্যা করেছিল, ওই হত্যাকারীদেরকে যদি তাকে শাস্তি দেওয়া হতো, দৃষ্টান্ত শাস্তি দেওয়া হলে হাদির গায়ে প্রকাশ্য গুলি করার সাহস পেত না। কথা বলেন না কেন? একবার প্রকাশ্য গুলি করে মারবো আর আসামিরা ঘুরে ঘুরে বেড়াইবো, এই ব্যাপারে থাকবেন চুপ। আরেকজনের গুলি দেওয়ার পরে 50 লাখ টাকা আপনারা ঘোষণা করবেন। আপনারা লাশ নিয়ে বাণিজ্য করেন, আপনারা এই মানুষের জীবন নিয়েও খেলামেলা করেন। কথা বলেন ঠিক না? আমরা কাছে হাদির জীবনের যে গুরুত্ব, রইসুদ্দিনের সেই গুরুত্ব, আল্লামা শহীদ ফারুকীর সেই গুরুত্ব। কথা বলেন ঠিক না বেঠে? পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে আমরা বোঝান যাইব? আমরা দেশের লোক, আমরা দেশের লোক। দেশকে সুন্দর রাখতে গেলে আমাদের দরকার আছে, আমরা দালালি কম করি, যেটা বাস্তব সেটা বলি। কথা বলেন ঠিক না বেঠে? তার জুলুম করা যাবে, আরো যারা জুলুম করা যাবে, জুলুম করা যাবে না। যাই হোক, আজকে যারা এখানে এসেছেন, আমি বেশি লম্বা চড়া করব না, তবে যতটুকু কথা বলবো আদবের সাথে শুনবেন। ইনশাআল্লাহ বলেন না কেন? আরো জোরে কেন ইনশাআল্লাহ? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।